আল্লাহর আজীবন ধরে বিদেশ করলাম, এলাকাতে এখন কিচ্ছুর বাকি হইলাম না, ভালো লাগলো। এই দুনিয়ার বিদেশি আসলে কোনো দামে নাই। ভাই কোনায় যান? কোনায় আর যাইও, যাই রারি সেদিকে আটকে জায়গা সম্পত্তি তো বিদেশ থেকে যা কামাইছি কিছুর বাকি তো নাই হইলাম না। আর আমি কি করি ভাই, কিন্তু সব আর নামে লিখে দিছে, এটা কি তোর নামে কেন লেই দেয়? বিদেশ থেকে টিয়া হাঁটাইলাম আই, এই যে জায়গা এটা তো আর টিয়া দিকি না, তাইলে বাপ মায়ের তোর নামে কেন লেই দেয়? আই কি করছি? আমি কি ভাই আই ছোট আরে ছোট হতে আই কি লেখছিনি ভাই, হেতারা না আর নামে লিখে দিছে, আমি ছোট হিসাবে আদর মোহাম্মদ করে হিসাবে লিখে দিছে, আদর মোহাম্মদ করে হিসাবে। আর বিদেশ থেকে যে আমি টিয়া হাঁটাইছি এখন কই? এখন ভাই আপনি কত টিয়া আর হাঁটাইছেন দেশ মাসলে অনেক টিয়া হাঁটান না, আপনি করতেন চল্লু বললো এটা হেতারা আরে এগিন লিখে দিছে আর নামে সল্লু বল্লু করছি মানে মাস শেষে আজ যদি টিয়া না হাঁটাইতাম তাহলে তোকে ফেটো বাতাইছি কেন? তারপরে এই জায়গা জমি কেন কিচ্ছ অন আর কত চল্লু বললু তুই ক টিয়া কামাইছ? শুধু আসছো তার রাস্তা রাস্তা হাঁটি হাঁটি মোবাইল টিপছ, মানুষের মাইয়াকে হিসেবে গুচ্ছ, আর জায়গার মালিক তুই আজ কেন? আরে ভাই আই তো জায়গার মালিক, আর নন কি করতেন স্যার? আপনি কি বাপ মা লিখে দিছ? আপনি কিছু করতে পারবেন? কিনলে বাপ মা লিখে এই জায়গার মালিক আমিও। ফোন এক কাজ কর, চেয়ারম্যান আছে, ভালো কথা মনে করছো, চেয়ারম্যান আছে আঙ্গো এলাকার, চেয়ারম্যান অনেক নামি দামি মানুষ, চল চেয়ারম্যানের কাছে। না না হইতো না, হইতো না। এই জায়গা ভাই চেয়ারম্যানে কি আন্নের জায়গা হিরে দিতে পারবনি? চেয়ারম্যানে আন্নের হিরে দিত না, কিন্তু সুন্দর একটা ফয়সালা দিব না। না ভাই যাইতাম না, না না যাই তুই আচ্ছা, সুন্দর একটা ফয়সালা আমরা চেয়ারম্যানকে আদায় করি। আমার এই সারা জীবনের কষ্টের প্রতিদান আমি পাইলাম না, কি কারণে? এটার একটা সমাধান আজকে লাগবে। এ চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নি? চেয়ারম্যান সাহেব কেউ আনারা সিলেন কিনলে চেয়ারম্যান বাড়িটা, চেয়ারম্যানের মোবাইলে মিটিং করতেছে, আপনারা একটু দাঁড়ান, আমি চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে নিতেছি। আরে চেয়ারম্যানের মিটিং বাদ দেন, আঙ্গো বাইবে সমস্যা একটা হয়ে গেছে মারাত্মক, মিটিং এর তুলনায় আঙ্গো এটা জরুরি। আচ্ছা আচ্ছা ওইসে খান, আর চেয়ারম্যান দাদা ডাকে এনে। ভাই চেয়ারম্যান হয়েছে এত টাকা খরচ করি বুঝেন তো, বর্তমান চেয়ারম্যান হইতে কত টাকা লাগে, তো এই হিসাবে মাল পানি তো দরকার, কথা বুঝেন না? ইউ চেয়ারম্যান সাহেব, আপনার মিটিং শেষ হয়েছিল, বাইরের লোক দুজন আপনার কাছে আসছিল। আচ্ছা আমি পরে ফোন দিতেছি। আচ্ছা লোক আইসে গে? জি। মালদার ফাটেনি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় মালদার পার্টি জায়গা জমির বিষয়ে জামিলে। আচ্ছা তাইলে হুন, তুই ক বেলে চেয়ারম্যান সাহেবের তো ইমার্জেন্সি মিটিং করতেছে, ইয়া করেন ওই হেগরে কইবে, কইও সাইডে নি বলাই কইও। ওই কে আইছে কে? ওই সাদের চেয়ারা আছে দে, তারা দুই ভাই আসছিল। দুই ভাই আইছে কে? হ্যাঁ। তো মালদার টিয়া কোন কাছে আছেন বর্তমানে? শুনছি সাদের চেয়ে বেলে বিদেশ টিদেশ থাই, হাতে বিদেশ তো নাইছে আর কি, আমরা কি জায়গা ছোট বেল কি জায়গা সম্পত্তি কিলে কিলে হারারে। অন তুই বোন, তুই এক কাম কর, দুনুগারে সাইডে নি, দুনুগার কানে দুইয়ের কথা কবি, কি কথা শুনিল বেলে চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে, ইয়া কর তুই এদিকে সাইডে নি কবি বেলে মাল ফানি আনছুতি কিছু, চেয়ারম্যান তো তোর পক্ষে বিচার দিব, মাল ফানি তো কিছু দিতে হবে, দুনুগারে সাইডে নি দুই বাট দিয়ে যা, হলে যা, তার নাই সামনে বিচার করে দিব, যা যা খাড়াই দিস হলে যা। ইয়ো ভাই আপনি একটু খান, ছোট ভাই তুই একটু সাইডে গিয়ে। চেয়ারম্যান তো কিরকম লোক এটা তো জানো, তো বিচার তোমার দিকে পাইতে হইলে কিছু মাল পানির ব্যবস্থা করিও। ওইটার না টেনশন করার লাগবে না, আর ভাই বিদেশ থেকে আইসে ওর কাছে 1 টাকাও নাই, সব মাল পানি আমার কাছে আছে, জায়গা জমিতে আমার নামে, ব্যবস্থা করে দিন, সমস্যা নেই। ও চাচ্ছি নি আপনাকে কথাবার্তা। আচ্ছা ছোট মেয়ে তুমি এখানে একটু দাঁড়াও, আবার আমার কথা আছে। ইয়ো বর্মিয়া, চেয়ারম্যান তো জানেন কিরকম, এখন চেয়ারম্যান তো কইছে বিচার করবে, এখন বিচার করতে কিছু মাল পানি তো দরকার। মাল পানি লাগবো কিনলে, মাল পানি দিউন কিনলে বিদেশ থাই মাতার ঘাম খায় ফালাই, জায়গা সম্পত্তি সব কিনে দিছি, সব আর মা ভাই ছোট ভাই নামে দিয়ে দিছে। আইসিওন চেয়ারম্যানের কাছে ন্যায্য বিচার হলে আমার কাছে একটিও নাই, তবে ন্যায্য বিচার তো আর লাগবে, না হলে তো আমি পুরা নিঃস্ব। ইয়েন টিয়া দিম কিনা আটটা কোনো টিয়া নাই, তবে চেয়ারম্যান সঠিক বিচার করতে হবে। হয়েছে ভাই বুঝছি, আইন তোমরা দুজন দাঁড়াও, আমি চেয়ারম্যান লগে কথা বলে আসতেছি। ইয়ো চেয়ারম্যান সাহেব, ওই তারা দুই ভাই আছে না, তো তার দুই ভাইয়ের মধ্যে ছোটকা মোটামুটি মালদার আছে, আর বড় মেয়া মনে হয় না কিছু বাইরে বলেন। তো আসেনি কি দোনো ভাই আসেনি বারে? হ্যাঁ আছে আছে বারে আছে। তো সুটুগের লগে দোনগুলা আলাপ করছো নি? করছি। তাইলে সুটুগে দিব মাল পানি কেন? তাইলে এক কাজ করো, তুই আর স্যারান নিয়ে সন্ধ্যা করে মুসি টুসি নি রাও,
যাওয়াই আয় বইয়ে যাও বিচার করে দিন না। আচ্ছা কি তোমার কি অবস্থা আসনি তোমরা বালা তো কি তোমার সমস্যা কি হয়েছে চাই কার কি সমস্যা খুলি গাও ইয়ো চেয়ারম্যান সাহেব বিদেশ তো অনেক বছর করছি অনেক টিয়া হাঁটাইছি কিন্তু আর মা ভাই নাকি আর ছোট ভাইয়ের নামে জায়গা সম্পদ ব্যাগেন দিয়ে দিছে আর যে বিদেশ তো নাই পুরো বঞ্চিত হই সব কিছু আড়াই আয়ন দেশে আইছি অন আনলে ঘর বিড়া গাও নাই একটা সমাধান করে দেন সব আটকে কিনা জায়গা জমি সব এত নামে দিয়ে দিছে অন আন্না একখানা বুঝাই দেন সব একটু ভাগ করে দেন আন্না এলাকার চেয়ারম্যান আছেন একটু সমাধান করে দেন ও আচ্ছা ঠিক আছে তুই তো এত বছর বিদেশ করছিস আচ্ছা তোর কথা হইলাম আচ্ছা তোর ছোট ভাই এতে তাইলে আচ্ছা এটার কি সমস্যা এতে খুলি হোক ইয়ো চেয়ারম্যান সাহেব আপনি তো এলাকাতে আসিলেন আপনি তো কম বেশ দেখছেন বাপ মা খায় খাতির করছি বাপ মা সেই হিসাবে আর বেগিনে রেখে দিছে কম বেশ অন বড় ভাই গতন উড়িয়াই যে উড়ি কয় বেগিন বেলে হেমে আর বেলে আর বেলে কোনো কিছু নেই না আপনার কাছে আইসে আপনি বিচার আচার করি দেন লাগলে আপনারা বুঝেন তো বেগিন গিয়ে কম যায় এটার লাই সমস্যা নাই এই এলাকার বিচার আচার আল্লাহর রহমতে যতগুলা করে দিছি একবারে মাফে মাফে বরাবর সব বিচার আচার একুরেট এই চেয়ারম্যান একদম বরাবর ইয়ে করে কোনোদিন কেউ কইতে হইতো না মানে কারোর দিন দুই হইসা খাই এই চেয়ারম্যান অতার পক্ষে বিচার দিছে আচ্ছা তুই ছোট ভাই যেহেতু সমস্যা নাই বিচার করে দিয়ে সুন্দর করে যাক চেয়ারম্যান সাহেব আপনার কথা শুনি অনেক আশা পাইলাম আসলে এগুলো আমি খুব বঞ্চিত আর এগুলো আমি অনেক অভাবগ্রস্ত তো একখানা সুন্দর করে বিচারণ করে দেন ইও আর হাতে সময় নাই বুঝছি আর আর যা যাইতে হবে শালি শেষে দুইয়া আর হিগিনি শেষ করতে হবে অন তোমরা সকাল সকাল যখন আইসো আচ্ছা শুনো অন হেতে ছোট ভাই আর মনে করলে যে জায়গা সম্পদ যদি দিয়ে লাই এটার হিরোট লোনের কোনো সিস্টেম নাই বাবু বুঝছো নি তুই বড় ভাই কষ্ট করছো যা করছো বিদেশ আসিল ইয়া না আসিলে কিন্তু অন হেতে তো বড় ভাই ছোট ভাই কথা বুঝো না তুই বড় ভাই অন তুমি যেহেতু বড় ভাই হইছ একটু শাড়ি মেড়ি দেওয়া আর কি কথা বুঝছো নি অন যেটা ধরো সাদা কাগজে যদি কালি হড়ি যায় মনে করলে সেই কালি তো আর মশার মতো কোনো অবস্থা নাই কথা বুঝছো নি আয় চেয়ারম্যান সাহেব আর কাছে বিশেষ করে আইসো বিচার করে দিও বিচার ন্যায্য বিচারে আইবা অন শুনো এতে ছোট ভাই যেহেতু অন আর কি করবে তুমি অন যেহেতু কালি হড়ি গেছে সাদা কাগজে অন তো আর যেহেতু দিয়ে দিছে তোর বাপ মা হেতু আর জোর করি নেয় ন অন আর কি কই মিয়ে নাই কি কথা ঠিক আছে নি চেয়ারম্যান সাহেব এটা একটা কথা নি কইলেন আর বাঘ আয় এত টিয়া আড়াই খরচ করলাম এত কিছু সব আটটিয়া দিকি না আর আজ আমার আন্ন বঞ্চিত করে দিলেন সাদা কাগজের কথা কই আসলে চেয়ারম্যান সাহেব কথা ঠিক প্রবাসী যারা না বিদেশে এত দাম আছে না দেশে এত দাম আছে না পরিবারের কাছে আছে না বাড়ার কারোর কাছে আছে আজ চেয়ারম্যান আপনার কাছেও কোনো দাম হয় না আঙ্গো কোনো দাম নাই থাক আল্লাহ বিচার করবো আল্লাহর কাছে দিয়ে ছাড়িয়ে দিলাম তুই থাক এই দুনিয়াতে আল্লাহ কোনো বিচার নাই এ ছোড়ো তুমি এই চেয়ারম্যান সাহেব মনে করলে দে তুই তোর তাই ছোট তুন ধরে দে পিচি গাল ধরে দে তুই আঙ্গ স্কুলে এনে পড়ালেখা করছো এই হিসাবে আর মনে করলে যে তোর বাইকে এত সুবিধার মনে হয় না আর কাছে কথা বুঝছো নি কারণ ইয়া করে তুই কই কে কর ওই মালখানি এটা তুই যাই মালখানি কিছু আচ্ছা এটা তো সমস্যা নাই তো এটা কইছি বিচার বিচার মনের মতো হইছে বিচারটা এটা লাই তা আপনার কাছে আইছি আই চেয়ারম্যান আই যতদিন কইছে তোর কথা এনে 21 ব্যাকে কইছে কয় আমনের বিচার মনের মতন হইছে হ্যাঁ কথা কথা বুঝছি। বুঝছি আসলে মনের মতো হইছে হ্যাঁ মনে করলে যে আই চেয়ারম্যান এই এলাকার মধ্যে মনে করলে যে যত বিচার করেছে আইজন যে কেউ কইতে ইচ্ছে না যে বিচার খারাপ হইছে স্বপ্নেও ভাবি না আপনার বিচার এত মনের মতো হইব হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো না যাক হইছে দিছে তোর দিছে আর কি তুই ছোট মানুষ অন্তাই বিদেশ যাও না ফ্যামিলি হাল ধরো না হাতে কষ্ট করি বেকি নিয়ে করিস তুই বই হাই গেছো এটাতে তোর লাভ কথা বুঝো না আর শুনো ওই মালপানি কিছু লইলে আর তুমি যাইছো আলার বিচার সালিশ তুই 8 লাখ টাকা 5 লাখ টাকা এবার গাঁর নির্বাচনে খরচ হয়েছে তুই এখন উঠান লাগতো না মানচিত আল্লাহ তালা অজ্ঞা বুটের লাগে আর মানচির কাছে আঠা দড়ি বুড়ি গুলো চাইল হয়েছি
এই অন তুই এখন তোকে তুই উড়ে লই মাই সমস্যা নাই চেয়ারম্যান যেহেতু হয়েছি এইটা আগে চেয়ারম্যানের নিজ এটা আগে চেয়ারম্যানের কাম